আমার আনন্দ ছিল 15 মিনিট। দিল্লি না ঢাকা এই স্লোগানটা একটা খুবই ভুল স্লোগান। ব্যবসায়িক, পররাষ্ট্রনৈতিক সকল ধরনের চুক্তি যা কিছু হয়েছে সবকিছু অবিলম্বে ওপেন করতে হবে। আমাদের সামাজিক, নৈতিক, ধর্মীয় সকল কিছুর অবক্ষয় আপনাকে পুরসিন বন্ধ করতে সাহায্য করবে না। 24-এর অভ্যুত্থানের পরে অনেক বড় গলা করে দাবি করা হয়েছে দিল্লির বিপক্ষে এই অভ্যুত্থান হয়েছে। ঠিক আছে, বুঝলাম, কিন্তু দিল্লির সাথে ঢাকার যেই চুক্তিগুলো, এই চুক্তিগুলো ওপেন করার ব্যাপারে কি মন্তব্য করা হয়েছে, কতটুকুই বা আমরা গুরুত্ব আরোপ করতে পেরেছি পলিটিক্যালি। আমরা দেখি নাই ইন্টারিমের সময়ে দিল্লির সাথে বাংলাদেশের মানে ঢাকার হয়ে যাওয়া যে চুক্তিগুলো, সেই চুক্তিগুলো ওপেন করার ব্যাপারে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয় নাই, বরঞ্চ আরো কয়েকটি নতুন চুক্তি করা হয়েছে দিল্লির সাথে। আমরা যে স্লোগানটা খুব পপুলারলি দিয়ে থাকি, দিল্লি না ঢাকা, এই স্লোগানটা একটা খুবই ভুল স্লোগান। এই স্লোগানটা হওয়া উচিত দিল্লি না বাংলাদেশ, কারণ আপনার পুরো ভারতের সকল মানুষ দিল্লির এই শাসন ব্যবস্থার সাথে একমত নয়। ব্যবসায়িক, পররাষ্ট্রনৈতিক সকল ধরনের চুক্তি যা কিছু হয়েছে সবকিছু অবিলম্বে ওপেন করতে হবে। এখানে একজন বিএনপি নেতা এসেছিলেন, আমরা যত বড় গলা করি বলি না কেন বিএনপি আধিপত্যবাদের বিপক্ষে সবচেয়ে বড় শক্তি, এইটা বলার মধ্য দিয়ে এটা প্রমাণিত হয় না। প্রমাণিত হবে তখন যখন আপনি আপনার কার্যকারিতার জায়গায়, পলিসি মেকিং এর জায়গায় আপনি চুক্তিগুলোকে বাংলাদেশের মানুষের সামনে ওপেন করতে পারেন। কিছু মাত্রায় যদি এমন হয় রাষ্ট্রীয় গোপনীয়তা আপনার মেনটেন করতে হবে, সেই বিষয়গুলো অবশ্যই বাংলাদেশের জনগণের সামনে বললে বাংলাদেশের জনগণ সেটা মেনে নিবে। কিন্তু এটা হতে পারে না বাংলাদেশের সকল ব্যবসায়িক চুক্তি, বাংলাদেশের সকল পররাষ্ট্রনৈতিক চুক্তি একটা গোপন পর্দার আড়ালে আপনারা এটা করতে থাকবেন আর মুখে বলবেন যে আমরা আধিপত্যবাদের সবচেয়ে বড় বিরোধী শক্তি। এটা একটা অবাস্তব কল্পনা। 5 আগস্ট আমার আনন্দ ছিল 15 মিনিট। আমার বাসা থেকে আলিয়স প্রসেস বা এই যে ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার, বেক্সিমকো, ইয়েলো, এই জায়গাটা পার হতে সময় লাগে 15 মিনিট। এই 15 মিনিট পরে হাসিনা পালানোর আনন্দের চেয়ে একটা কনস্ট্রাকশন, একটা নেশনের কনস্ট্রাকশন কত বেশি জরুরি, কত বেশি আমাদেরকে পরবর্তীতে পোহাবে এই কনস্ট্রাকশন না করার ক্ষেত্রে, এটা আমাকে পদে পদে ফিল করিয়েছে এবং এটা প্রতিদিন এখন আমরা দেখতে পাচ্ছি। আমাদের সামাজিক, নৈতিক, ধর্মীয় সকল কিছুর অবক্ষয় আপনাকে পুরসিন বন্ধ করতে সাহায্য করবে না, আপনাকে সীমান্ত হত্যা বন্ধ করতে সাহায্য করবে না। আমরা আমাদের জাতিগতভাবে, আমাদের যে সোসাইটাল, আমাদের যে সামাজিক বন্ধন, এই জায়গায় আমরা অত্যন্ত দুর্বল হয়ে পড়েছি। এই জায়গায় আমরা একে অপরের প্রতি সম্মানজনক জায়গাগুলো, রাজনৈতিক জায়গাগুলো মেনটেন করছি না। ফলত আমরা দেখতে পাচ্ছি এখানে সীমান্ত হত্যার মতো বা পুরসিনের মতো ঘটনা যখন ঘটে, আমরা সামাজিক একটা ঐক্যমত্য তৈরি করতে পারি না যে এই সবগুলো ঘটনা, সেই সাথে এই তিস্তার পানি চুক্তি বা এখানে যে আমাদের যে পানি অববাহিকায় আমাদের যে রাইট, সেটা নিয়ে আমরা ইন্টারন্যাশনাল কোর্টে একটা ছোট্ট জনমত গড়ে তুলতে পারি না। আমাদেরকে অবশ্যই সামনে এই চুক্তিগুলো নিয়ে, এই সীমান্ত হত্যা নিয়ে এবং এই তিস্তার যে অববাহিকা সেটা নিয়ে অবশ্যই ইন্টারন্যাশনাল কোর্টে আমাদেরকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে এবং এটার জন্য আমাদের নতুন ধরনের পররাষ্ট্রনীতি, নতুন ধরনের পররাষ্ট্রনৈতিক মানুষ আমাদেরকে তৈরি করতে হবে।